চলে আসলাম বাসা থেকে শ্বশুরবাড়িতে। তো আসলে দীর্ঘ ১ বছর পর আসছি। তো আসলে অনেক কিছু রান্না করে দিছে। কোনটা থেকে কোনটা খাবো বুঝতেছি না। তো আমার মেয়েরাই আমার বাড়িয়ালি ২ দিন আগেই আসছিল। তো আমি আজকে আসছিলাম ওদের নিতে, কিন্তু ওরা তো যাবে না। তো এজন্য আমি খাওয়া-দাওয়া করে বাসায় চলে যাব। তো আসলে অনেক কিছুই রান্না করছে। তো আসলে আমার আজ কিছুদিন খুব অসুস্থ ছিলাম। ঈদের ২ দিন আগের থেকে ঈদের ৪-৫ দিন পর্যন্ত অসুস্থ ছিলাম। আর আমার Facebook আইডিটাও সমস্যা ছিল। এজন্যে আমি ভিডিও ছাড়তে পারিনি। তো আসলে কয়দিন খুব কষ্টের মধ্যেই ছিলাম অসুস্থতার জন্যে। তো আসলে আমি তারপরেও আমার গরুর মাংস খেলে সমস্যা হয়। এজন্য খাসির মাংসটা খাবো। আর এত কিছু অল্প, অল্প করে কিছু খাবো। খাওয়া-দাওয়ার পরে আবার বাসায় চলে আসবো। তো এখন আমার খাচ্ছি। তো আসলে এত কিছু কিভাবে খাবো? আর আমি মিষ্টিটাও কম খাই। তো আল্লাহর রহমতে যেটুকু পারি খাবো। খেয়ে দেয়ে বাসা থেকে চলে আসবো। আসলে আমি কিন্তু শ্বশুর বাসায় খুব কম যাই। আসলে নিজের বাসার মতো বাসা হয় না। আর শ্বশুর বাসায় কম, কম যাওয়াই ভালো। কারণ শ্বশুর বাসায় বেশি গেলে পরে মানুষজন খারাপ বলে যে খালি শ্বশুর বাসায় আসে, বাসায় খাওয়ার মার পায় না নাকি। তো আসলে এজন্য আমি সবসময় আমার ইচ্ছা যে শ্বশুরবাড়ি কম, কম যাবো। অনেকদিন পর যাবো যাতে তাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকে। এইজন্যই আমি অনেকদিন পর, পর শ্বশুরবাড়ি যাই। আর এটাই আমার ভালো লাগে। কারণ শ্বশুরবাড়ি আসলে মধুর হাঁড়ি। শ্বশুরবাড়ি অনেক লোক অনেকদিন যেয়ে থাকে। আসলে আমার ওটা ভালো লাগে না। এজন্য আমি খুব কম, কমই আসি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।